গাই পানানো। আমরা জানি দুগ্ধ দহন করা একটি গাভী কীভাবে পানানো হয়। বাছুর ছেড়ে দিয়ে সেই বাছুর মুখ দিয়ে চুষাইয়ে এটাকে পানানো হয়। অর্থাৎ এখন ওটায় দেখুন দুধের যে বাট সেটা একবারে খাড়া খাড়া, অর্থাৎ এখন দুধ দহন করা হবে। এই যে গোয়ালার কর্মকাণ্ড শুরু হলো। একটি গাভী কীভাবে দহন করা হয় তা আপনাদেরকে দেখাচ্ছি। মূলত এই যে বাছুরটা বেঁধে রাখা হলো পানানোর পরে, এখন চলছে দহন সুন্দর একটি প্রক্রিয়া। যেখানে এই প্রক্রিয়া আপনারা গাভী দহন করলে আপনারা লাভবান হবেন। কৃষকদেরই অভিমত। বাছুর দিয়ে পানিয়ে তারপর এটা বাটির মধ্যে দুধ এনে দহন করা হয়। এই দহন প্রক্রিয়া আমাদের আগে থেকেই চলে আসছে। দুধ দহনের শেষ বলতে বোঝায় অর্থাৎ তার বাটে, অর্থাৎ গরুর বাটে আর দুধ থাকবে না, অর্থাৎ দুধ শেষ। এই প্রক্রিয়াটি শেষ পর্যন্তই করতে হয়। এই প্রক্রিয়াটিকে আপনাদেরকে দেখানোর জন্য মূলত আমার এই ভিডিও। কারণ কীভাবে আসলে দুগ্ধ দহন করা হচ্ছে আপনারা এগুলো তো আর বাসায় বসে দেখতে পান না। কারণ যেখানে গরু পালন করা হয় সেখান থেকে মূলত এগুলো সংগ্রহ করা হয়, এসব ভিডিও ধারণ করা যেতে পারে। আপনারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। পশুপালন আসলে সবার হয়ে ওঠে না। পশুপালন একটি গুরুত্বপূর্ণ এই উদ্যোক্তাদেরকে আমি স্বাগত জানাই। আমি এই কাজের সাথে সম্পৃক্ত থাকি আপনাদেরকে ভিডিওগুলো দেখানোর জন্য। কৃষকরা বিভিন্নভাবে কাজ করে। কেউ ঘাস কাটা, আর কেউ আছে দুগ্ধ দহনে। এই সব কাজ নিয়ে মূলত কৃষকদের সারাদিন কাটে। আরও কিছু বাছুর তারা অপেক্ষা করছে, এদের দুধ খাবে কেউ। কারণ আছে এখনও দহন সকালবেলা কেবল দহন শুরু হলো। এগুলো সিরিয়ালি একের পর এক দহন করা হবে এই বাছুরগুলো দিয়ে। তারপরে এদের খাবার দেওয়া হবে। এই কর্মকাণ্ডগুলো প্রতিনিয়ত চলতে থাকে। এই দুধ দহন করে মূলত কী করা হচ্ছে দেখেন, একটি গাভী থেকে কয় কেজি দুধ হলো। এটা রেখে ওগুলো অপেক্ষা করছে, তারা মায়ের কাছে যাবে দুধ। এটার পরে এই গাভীর পরে এখন এই গাভী, অর্থাৎ এটা আবার বানানো হচ্ছে। এভাবেই চলতে থাকে ফারুকের সকালবেলা গরু দহন প্রক্রিয়া। আমার এগুলো দেখে খুব মজা লাগে। অর্থাৎ আপনাদেরকে এই জন্য সংযোগ করে থাকি এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলোতে। কারণ গাভী দহন এখানে অর্থনীতির সাথে যেমন একটি চমৎকার কাজগুলো কিভাবে করা হয়। এই যে এটাকে কি করা হচ্ছে, পানানো হচ্ছে। অর্থাৎ পানানোর আগে উষার দেওয়া বলা হয়। আমরা এই শব্দগুলো আগে ব্যবহার হতো আমাদের গ্রাম অঞ্চলে, যে তেল দিয়ে এটাকে ভালো করে উষার দেওয়ানো হয়। ওই গাভীর চুষিয়ে, বাচ্চাদেরকে চুষিয়ে দেখেন উষার দেওয়া হচ্ছে। বাট খুব টান হচ্ছে, অর্থাৎ এটা একটা সর্বোচ্চ টান হলে উষার দেওয়া বলা হয়। তখন একে আবার পানানো হবে। এই প্রক্রিয়াগুলো খুবই চমৎকার। কারণ এখানে উৎপাদনে আসছে সবেমাত্র। কারণ এই দুধ শিশুর পুষ্টি একবার বয়োবৃদ্ধ থেকে শিশু পর্যন্ত এদের খাবারে ব্যবহৃত হয়ে থাকে, মার্কেটিং হয়। এরকম উদ্যোগ আপনারা গ্রহণ করতে পারেন, জাতির উন্নয়নে অংশীদার করতে পারেন। এখন বাছুর ছেড়ে দেওয়া হলো, এটা আবার তেল দিতে হয় একটু হাতে, কারণ পিছলি করার কারণে একটু তেল দিয়ে সেটাকে মসৃণ করে এই টানা শুরু হবে।
এভাবে চলতে থাকবে ফারুকের যুদ্ধ দহনের কর্মকাণ্ড। আপনারা এই যুদ্ধগুলো গ্রহণ করতে পারেন, যেমন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক আমাদের এবং পুষ্টি, জাতির সবচেয়ে বড় একটা পুষ্টি দুধ, এই সরবরাহতে আপনারা অংশ নিতে পারেন। কারণ অর্থ দিয়ে সব কিছু আসলে করাই হয় না, কত সুন্দর ব্যবস্থা। এগুলো আমরা গড়ে তুলে আমরা জাতির খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা এবং জাতির সার্বভৌমত্ব রক্ষায় আমরা অংশগ্রহণ করতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।